নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। নিরামিষের দিনগুলো বড্ড চিন্তা থাকে, কি রান্না করব। ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল, একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে সুন্দর মসৃণ একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটাকে নাবিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে নিয়ে। এবার এটার মধ্যে কিছু মশলা অ্যাড করব। এই যেমন লবণ দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে চিনি, একটু আদা বাটা আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে একটা হাতার সাহায্যে ফেটিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তার মধ্যে দিলাম অল্প পরিমাণে হিং। ধোকার ডালনাতে হিং না হলে চলে বলো তো? তারপরে কি পেস্টটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কিন্তু এর মধ্যে কিছুই দিতে হবে না এই মুহূর্তে, অলরেডি সব কিছুই দিয়ে দিয়েছি। এবারে সুন্দরভাবে কষিয়ে নিয়ে একবারে টাইট করে কষিয়ে নেব। কষানো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। থালাটার মধ্যে কিন্তু আগেই আমি তেল মাখিয়ে রেখেছি। এবারে এটাকে ভালো করে হাত দিয়ে চেপে একদম সমান করে পাতিয়ে নেব। পাতিয়ে নিয়েছি দেখো থালার মধ্যে। এবারে চাকুর সাহায্যে কেটে নেব। এরকম চৌকো চৌকো শেপে কাটো বা বরফি শেপে কাটো, যে কোনো শেপে কাটলেই হবে। আমি এখানে চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। সবকটা ধোকাকে বানিয়ে নিয়েছি একবারে। এবারে এইগুলোকে নিয়ে চলে যাব। আগে থেকেই আমি কড়াইতে সাদা তেল গরম করে রেখেছিলাম। একটা একটা করে দিয়ে সবকটা ধোকাকে লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। সব ধোকা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম। যতটুকু তেল আছে তার মধ্যে আমি আরও একটু পরিমাণে তেল দিয়েছি, সামান্য পরিমাণে, খুব বেশি নয়। আর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে। সুগন্ধ ছড়িয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে ভেজে নেব। ভাজার মধ্যেই আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর হলুদের পাউডার। আলু কিন্তু আমার অলরেডি ভাজা হয়েই গেছে। এবার এখানে আমি দিয়ে দেব মশলা। মশলাটাকে আমি আগেই রেডি করে রেখেছিলাম। এই মশলাটার মধ্যে কিছুই নেই, জিরে, আদা আর কাঁচা লঙ্কা। সেই বাটাটাকে দিয়ে ভালোভাবে কষে নিয়ে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। ঝোল ফুটে উঠেছে, আলুগুলো কিন্তু সম্পূর্ণ কুক হয়ে গেছে। এই পর্যায়ে এসে অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম। এই চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু স্বাদটা প্রপার আসবে না। ঝোল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। ঠিক নামানোর আগের মুহূর্তে বড়াগুলোকে ছেড়ে দিয়ে 1-2 বার টক বগিয়ে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমার আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা। গরম গরম ভাতের সঙ্গে বা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই দুর্দান্ত জমে যাবে।